এই যে আমাদের তো ব্রেকফাস্ট সেটআপ ডান, একদম পারফেক্ট লাগছে দেখতে। গুড মর্নিং এভরিওয়ান। তো এখন বাজে হচ্ছে সকাল 6:43। তো আজকের সকালটা তো গৌরব আর আমি দারুণভাবে একটা প্ল্যানিং করেছি। তো লাস্ট কয়েকদিন ধরে আমরা প্ল্যানিং করছিলাম যে একটা ব্রেকফাস্ট ডেটে যাবো, মানে দুজনে মিলে একদম সকাল সকাল বেরোবো, কোথাও একটা যাবো একসাথে, মেবি একসাথে বাইরে কোথাও ব্রেকফাস্ট করবো, তো এইভাবে। বাট কোনো না কোনো কারণবশত আমাদের সেই প্ল্যানিংটা সাকসেসই হচ্ছিল না, মানে কোনো না কোনো কারণে ডিলে হচ্ছিল। যাওয়ার প্ল্যানিং করছি বাট যাওয়া হচ্ছে না। তো যাই হোক, তো এখন দেখো, এখন তো একদম প্রপার একটা শীতকালের সিজন চলছে। তো সেই কারণে গৌরব আর আমি কালকে রাত্রে হঠাৎ করেই প্ল্যানিং করলাম যে একটা দারুণ ব্রেকফাস্ট ডেটে। তো এই ব্রেকফাস্ট ডেটটা আমরা কিভাবে প্ল্যানিং করেছি বা এরপর কি কি করবো সেটা তো তোমরা একটু পরে ভ্লগে এক এক করে দেখতেই পারবে। বাট সত্যি বলতে আজকের এই ব্রেকফাস্ট ডেটটা নিয়ে না আমি এত এক্সাইটেড, মানে সকাল সকাল ঘুম থেকে উঠেই আমার এক্সাইটমেন্ট স্টার্ট হয়ে গেছে। তার কারণ এরকম টাইপের, মানে আমাদের সম্পর্ক অলমোস্ট 6 বছর হতে চলবে, মানে 5.5 বছরের বেশি হয়ে গেছে, বাট আমরা এখনো কোনো এরকম ব্রেকফাস্ট ডেট বা কিছু করিনি। তো সেই কারণে তো আমি প্রচুর এক্সাইটেড। তো ব্রেকফাস্ট প্রিপেয়ার করতে আমি তো চলে এসেছি রান্নাঘরে। আর দেখো, গৌরব তো সবসময় হেলদি খাওয়াটা বেশি প্রেফার করে, তাই ভাবলাম যে ব্রেকফাস্টে আর যা যা থাকবে সেগুলো তো থাকবেই, বাট সবার ফার্স্ট যেটা বানাবো সেটা হচ্ছে একটা হেলদি খাবার, অ্যান্ড সেটা হচ্ছে গৌরবের ফেভারিট হেলদি প্যানকেক। তো এখানে তো আমি সব ইনগ্রিডিয়েন্টস রেডি করে নিয়েছি। তো এই হেলদি প্যানকেক বানাতে সবার ফার্স্টেই লাগবে হচ্ছে ওটস। তো এগুলোকে এক এক করে ফার্স্টে ব্লেন্ডারে অ্যাড করতে দেবো। এই লাগবে হচ্ছে 2টো ব্যানানা। আর এই হেলদি প্যানকেকটা তো সবসময় গৌরবই বানিয়ে খায়, আজকে আমি ফার্স্ট টাইম ওর জন্য প্যানকেক প্রিপেয়ার করছি। আর এটা রেসিপিটা তো আমি ওর রেসিপি ফলো করছি, বাট এটার মধ্যে আমার নিজস্ব কিছু একটু ছোঁয়া রাখবো না। সেটা কি করে হয় তো সেটা তো তোমরা যখন বানাবো তখন দেখতে পারবে যে আমি এটা প্ল্যানিং করে রেখেছি যে কিভাবে জিনিসটা বানাবো। তো ব্যানানা অ্যাড করা ডান, এন্ড এবার অ্যাড করতে হবে হচ্ছে এগ। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা অ্যাড করবো, মানে যেটা ছাড়া তো এই প্যানকেকটা গৌরবের জন্য হতেই পারে না, আর সেটা হচ্ছে প্রোটিন পাউডার, মানে হোয়ে প্রোটিন। তাহলেই যেটা হয়ে যাবে না, মানে নর্মাল প্যানকেক থেকে একবারে প্রোটিন প্যানকেক। তো এটা আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ। ও আরো একটা জিনিস ভুলে গেছি, মিল্ক। তো আমি তো প্যানকেকটা বানানোর আগেই বললাম যে প্যানকেকটা বানাতে আমার একটু হাতের ছোঁয়া তো এক্সট্রা থাকবেই। তো সেটা হচ্ছে এই যে আমি বানিয়েছি হার্ট শেপের প্যানকেক। তো গৌরবের কাছ থেকে রেসিপি জেনে নিয়ে আমি তো প্যানকেক বানিয়ে নিচ্ছিলাম, আর এই শেপটা থাকবে ওর জন্য সারপ্রাইজ। কারণ সবাই ন্যাচারালি কি জানে, প্যানকেক হয় গোল গোল, বাট এটা আমি একটু স্পেশাল করে বানিয়েছি একদম হার্ট শেপের। আর প্যানকেকটা দেখতে তো বেশ কিউট লাগছে। তো এরকম আরো 4-5টা বানাবো। তো এই যে আমার একদম কিউট কিউট হার্ট শেপের প্যানকেক তো রেডি, বাট এটা এরকমই থাকবে না, এটার উপর অনেক কিছু দিয়ে গার্নিশিং করব। আর এখানে আমি আমার জন্য পাস্তা বয়েল করতে বসিয়ে দিয়েছি, যেহেতু গৌরবের জন্য হচ্ছে হেলদি প্যানকেক অ্যান্ড আমার জন্য বানাবো পাস্তা। আর এই প্যানকেক গুলো তো আমি মাত্র 10 মিনিটের মধ্যে বানিয়েছি, কারণ চেষ্টা করছি একটু তাড়াতাড়ি করার, মানে হয় না একটু তাড়াহুড়ো হাতে সব খাবারগুলো প্রিপেয়ার করার। কারণ এরপর যদি বাইরে সে খুব বেশি রোদ উঠে যায় বা সকালের ভাইবসটা যদি চলে যায় না, তাহলে সেই ব্রেকফাস্ট ডেটে সেই মজাটা আসবে না। তো সেই কারণে তো পাস্তা হতে আই থিঙ্ক 10-15 মিনিটে হয়ে যাবে। এবার এটাকে গার্নিশিং করি। আর আমি তো রান্নাঘরে এসে দেখি ম্যাডামের 20 মিনিটের মধ্যে প্যানকেক পাস্তা সব বানানো ডান। আরো প্যানকেকের রেসিপি আমার থেকে শুনে রান্নাঘরে আসলো, বাট এখন আমি দেখছি এখানে বানিয়েছে হচ্ছে হার্ট শেপের প্যানকেক। আমি তো এই হার্ট শেপের প্যানকেক আজকে ফার্স্ট টাইম দেখলাম। আরো প্যানকেকের রেসিপি আমার থেকে শুনলো, আমি যেরকম প্যানকেক বানাই তার থেকে ওর প্যানকেক অনেক বেটার হয়েছে। তো আমার প্যানকেক তো খাওয়ার আগে ও একটু বেশি প্রশংসা করে দিল। একটা কথা আছে না, পেহলে দর্শনদারি ফির গুণ বিচারি, তো দেখতে খুব সুন্দর হয়েছে। তো খেতে তো কেমন হবে জানি না। এই প্যানকেকটা আমি মানে হয় না উপর গার্নিশিং করবো হচ্ছে রেড স্ট্রবেরি দেবো, আর তার সাথে দেবো হানি। ও তুমি হানি দাও, হানি কোথায় আছে? এই নাও, একদম ওয়াইল্ড ফরেস্টের অর্গানিক হানি। থ্যাংক ইউ সো মাচ। নাকি হানিও খায় অর্গানিক, মানে চন্দ্রানী তো আজকে আমার জন্য বানিয়েছে হচ্ছে হেলদি প্যানকেক, সাথে আবার পাস্তা। তো সেই কারণে আমি এখন বসে পড়েছি একটা জিনিস বানাতে, আর বানাবো হচ্ছে ওয়াফেল। কারণ ম্যাডাম ওয়াফেল খেতে খুব ভালোবাসে, ইভেন ওয়াফেল আমারও খুব ফেভারিট। তো সেই কারণে এখন আমি বানাবো হচ্ছে টেস্টি টেস্টি ওয়াফেল। তো এই যে আমার ওয়াফেল ব্যাটার,
অলমোস্ট রেডি। আর চন্দ্রানীকে তো সেভাবে আমার কখনোই কিছু বানিয়ে খাওয়ানো হয় না, তো সেই কারণে আজকে কিছু ওকে বানিয়ে খাওয়ানোর সুযোগটা তো আমি মিস করছি না। তো এই যে এখানে আমার ওয়াফেল বানানো অলমোস্ট ডান। আপনি কি এক্সাইটেড আমার হাতের ওয়াফেল খাওয়ার জন্য? ফার্স্ট টাইম। ইয়েস, তো সেটাই। আগের বার তো আমরা যখন ওয়াফেল বানিয়েছিলাম তখন দুজনে মিলে বানিয়েছিলাম, বাট এবার তো পুরো ওয়াফেলটা গৌরব একাই বানাচ্ছে। আর আমি তো না হয় প্যানকেক কার রেসিপি জেনে বানালাম সেটার ক্রেডিট দিলাম, বাট ওয়াফেলের ক্রেডিট কার? কার ওয়াফেলের ক্রেডিট সেটা তো একবারও বললে না। ক্রেডিট কি আপনার নিতেই হবে? হ্যাঁ, তো তুমি ক্রেডিট দেবে না যে হ্যাঁ আমি এর থেকে বানানোটাই ওয়াফেল বানানো আমি ওর থেকে শিখেছি। আমাদের ওয়াফেল ডেটের দিনই ম্যাডাম আমাকে খুব সুন্দর করে ওয়াফেল বানানো শিখিয়ে দিয়েছিল। হ্যাপি। আমরা আমাদের এই ব্রেকফাস্ট ডেটটা তো অবভিয়াসলি ছাদেই করবো, নয়তো এই সুন্দর সকাল সকাল ভোর ভোর পরিবেশটা কি করে এনজয় করব। ঠান্ডা লাগছে না? না, খুব একটা ঠান্ডা লাগছে না। আমি কেন জানি এই বছর শীতকালটা না আমি খুব রিল্যাক্স আছি। সেই যে করা শীতটা তো এখনো পর্যন্ত আমার লাগে না। তুমি আমার বলছো তুমি নিজেও হাফাতে টি শার্ট পরে আছো, বাট আমার হালকা হালকা ঠান্ডা লাগছে। বাট আমার কিছু ঠান্ডা লাগছে না, কারণ আমি প্রচুর এক্সাইটেড। কারণ হয় না অনেকদিন ধরে তো ইচ্ছাটা ছিল, তো এখানে এসে আমি সবকিছু সুন্দর করে সেট আপ করে নিয়েছি। এই যে প্যানকেক, পাস্তা, ওয়াফেল, বুকও এনেছি একটা, সাথে গৌরব আবার আমার জন্য রোজও এনে রেখেছে। তো ভাবো আর কি চাই। আর আমি কফি যাতে একদম গরম গরম থাকে, তো সেই কারণে তো ফ্ল্যাক্সে করে নিয়ে এসেছিলাম, মিল্ক নিয়ে এসেছিলাম। তো এখন কফিটা প্রিপেয়ার করব। আর আরেকজন তো আজকে ব্রেকফাস্ট ডেতে একদম সিল করা নতুন কফি নিয়ে এসেছে, কারণ আগের কফিটা অলমোস্ট শেষ হয়ে গেছিল। তো আজকে কফি খেতে গেলে নতুন কফি লাগতো, তো একবারে একদম ডেটে এসেই আমাদের নতুন কফি বউনি হচ্ছে এবার। আমি তো ব্রেকফাস্টে ওয়াফেল ছাড়া আরো একটা জিনিস অ্যারেঞ্জ করেছি, তো সেটা হচ্ছে কিছু ফ্রেশ ফ্রুটস। কারণ আমার মাথায় যদি কোনো খাবারের অপশন ভাবতে হয় তাহলে সেটা যদি হেলদি জিনিসই আসে, আর ফ্রুটস ছাড়া তো আমি ব্রেকফাস্ট ভাবতেই পারি না। এই যে আমাদের তো ব্রেকফাস্ট সেটআপ ডান, একদম পারফেক্ট লাগছে দেখতে। আর আমরা লাস্ট কবে থেকে ভাবছিলাম, সেই সেপ্টেম্বর থেকে ভাবছিলাম যে কোথাও একটা ব্রেকফাস্ট ডেতে যাব। তারপর শীত যখন পড়লো তখন ভাবলাম যে এবার তো যেতেই হবে, কিন্তু কোনো কারণে যাওয়া হচ্ছিল না। তো ফাইনালি আজকে এসে জানুয়ারিতে এসে ব্রেকফাস্ট ডেট আমরা করছি, সেটাও আবার বাড়ির ছাদে। তাও এতটাই সুন্দর এস্থেটিক ভাবে একদম পারফেক্ট হয়ে যায়। সেটা কথা আছে না, কোনো কিছু ডিলে হলে সেটা খারাপ হয় না, ভাববে সেটা আরো বেশি ভালোর জন্য কিছু হচ্ছে। সেটাই। আর জেনুইনলি আমাদের পিকনিকের সেটআপটা এত অ্যাস্থেটিক হয়েছে, তো সবই তো ঠিক আছে ম্যাডাম, বাট বিশ্বাস করো আমার না জেনুইনলি প্যানকেকটা খেতে ইচ্ছে করছে না, এত সুন্দর হয়েছে। তাহলে কি তুমি এটা সাজিয়ে সুন্দর করে রেখে দেবে, তাই চাচ্ছ না? সেটাই আমার মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে এটা সুন্দর করে একদম শোকেসের মধ্যে সাজিয়ে রেখে দাও। আর ম্যাডাম এখন মানে কিছু খাওয়া স্টার্ট না করে নিজের ফেভারিট বুক পড়ছে। প্যানকেকটা আমার খেতে ইচ্ছে করছে না, বাট ম্যাডাম এত ভালোবেসে আমার জন্য প্যানকেক বানিয়েছে, সেটা তো আমার ট্রাই করতেই হবে। তো জেনুইনলি আমার খাওয়া বেস্ট প্যানকেক, দারুণ দারুণ দারুণ। এই যে এটার কথা কি ভুলে গেছো? না ভুলিনি, খাবো আস্তে আস্তে। খারাপ হলো কিন্তু ভালোই বলবে। ইয়াম্মি, সত্যি টেস্টি হয়েছে, পারফেক্ট ওয়াফেল। ও তো আমাকে বললো যে ওয়াফেলটা ভালো হয়েছে, তো এবার আমি ট্রাই করে দেখি যে এটা জেনুইনলি ভালো হয়েছে নাকি ম্যাডাম আমার মন রাখার জন্য বলেছে। সেটা তো তুমি টেস্ট করলেই বুঝতে পারবে যে আমি মিথ্যে বলেছি না সত্যি। জেনুইনলি ভালো, দারুণ হয়েছে, মানতে হবে, না বলে সত্যি মানতে হবে যে টিচার ভালো।